পর্যন্ত শেষ, কিচ্ছু না। সকালবেলা ঘুম থেকে উঠবেন, নাস্তা করতে যাবেন, বুকে একটু ব্যথা লাগতেছে, ইস কর সাথে ধাপাত করে পড়ে মরে যাবে। মানুষ বলবে ইস রে, সকালবেলাও একসাথে চা নাস্তা করলাম, আহা মরে গেল। এই আহা মরে যাওয়ার পরে কবরে নামাইয়া 3 মিনিট 10 মিনিট পরে কবর থেকে যে বাজারে যা চা খাবে, বিড়ি টান বের করবে, আহা দোস্ত ভালো ছিল, শেষ। এই তো এইটুকের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে লাগছেন। বাপ রে বাপ, ইস সে ভাবতেছে আমি অনেক কিছু করে ফেলেছি, কিচ্ছু করেন না। আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি কেন পৃথিবীর 800 কোটি মানুষ যদি এই জামাতের বিরুদ্ধে লাগে তাও কিচ্ছু করতে পারবেন না। এই জামাতের পক্ষে আল্লাহর ওয়াদা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নেই। চিন্তা আছে? না না, কোনো চিন্তা করবেন না। কিসের চিন্তা? এই জমাতে কেউ না থাকলেও আল্লাহর কিচ্ছু আসে যায়। একজন শাহজালাল থাকলে যথেষ্ট। আল্লাহ একজনকে তৈরি করবে। এদেশে বর্তমানে আলেম আছে কত? 60 লক্ষ। কত লক্ষ আছে? সব ঘরানার আলেম দিয়ে 60 লক্ষ। 60 লক্ষ আলেম আজ পর্যন্ত পারে না এই পার্লামেন্টে কোরআনের আইন চালু করতে। শাহজালাল ইয়ামানি 360 জন দিয়ে যা করছে 60 লক্ষ তা পারে না। কি কথা কন না কেন? আসতে বলেন কেন, জোরে বলেন। বাংলাদেশে না, এই উপমহাদেশে 75 কোটি মুসলমান, যা 75 কোটি মুসলমান যা পারে নাই খাজা বাবা আজমিরি একা করেছে। 75 কোটি মুসলমানের 60 লক্ষ আলেমের ভিতরে মিনিমাম হলো এই 80-90 লক্ষ আলেম আছে সারা এই উপমহাদেশে, সারা পৃথিবীতে প্রায় 1 কোটির মতো। এই 1 কোটি আলেম এত ওয়াজ করলো, মুসলমান কয়জন বাড়ছে বলে না? এত ওয়াজ হয়েছে, এত নসিহত হয়েছে, এত ইউটিউব, এত সেমিনার, এত পত্রিকা, এত বই, এত লেখনী, এত কিছু, মুসলমান কয়জন হয়েছে? আর খাজা বাবা আজমিরি 91 লক্ষ মানুষকে কালেমা পড়াইছে। তো ওই জামাত থাকবে না তো আমারটা থাকবে না? হ্যাঁ, উনারটা থাকবে না তো আমারটা থাকবে না? কি ভাবতেছেন আপনারা? হ্যাঁ, ওনটা আল্লাহর মঞ্জুরকৃত জামাত। কথা বল না কেন? ওনাদেরটা টিকে থাকবে, বাকি সব বিলীন হয়ে যাবে, ওনাদেরটা টিকে থাকবে, ওনাদেরটা সিল মারা জমা। কি ভয় পাচ্ছেন আপনারা? কোন বিষয় চিন্তিত ন, হাস্যোজ্জ্বল থাকবেন, মালিকের উপর ভরসা। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। উৎফুল্ল থাকবে, ইয়াকিন রাখবেন, বিশ্বাস থাকবে, উহুদ পাহাড়ের মতো শক্ত মজবুত। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ আমাদেরকে উপস্থাপন করলেন। আদম নবী আল্লাহকে বলেন, ইয়া রব, সমান করে দেন, কোনো বৈষম্য রাখবেন না। আল্লাহ বললেন, না আদম, বৈষম্য দিব পরীক্ষা করার জন্য। তার মানে দুনিয়াতে আমরা পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। দুনিয়াতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আবার আমরা যখন ডাক আসবে ফিরে চলে যাব। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ, পৃথিবীটা অল্প সময়ের জন্য আমরা আসছি। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ বাজিতপুরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, আমার মা বোনেরা শুনিয়া যান, আমার বাবাজি বন্ধুরা শুনিয়া যান। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমাদের বডি যাবে না, আমাদের রুহু চলে যাবে। রুহুটাকে আল্লাহ নিয়ে যাবে। যে নিয়ে গেল তাকে দেখা গেল না,
যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না, কিন্তু নিয়ে গেল সত্য। সে 60টা বছর দুনিয়াতে রইল, তাও সত্য। ঠিক আছে না? আমি আপনাদের সামনে বক্তব্য দিতেছি, আমি সত্য, আমার ভিতরে উনি বক্তব্য দিচ্ছে। ওনাকে কে পাঠাইছে? সময় শেষ, আমার দেহ থেকে ওনাকে নিয়ে চলে যাবে। কার হুকুমে নিবে? আল্লাহর হুকুমে নিয়ে যাবে। যে নিবে তাকেও দেখা গেল না, যাকে নিছে তারেও দেখা গেল না, যে রাস্তা দিয়ে গেল সেই রাস্তাও দেখা গেল না, কিভাবে নিল তাও দেখা গেল না, কিন্তু আসছে সত্য, গেছে সত্য। বুঝে যাবে, আসছে সত্য, গেছে সত্য, দেখা গেল। তাহলে যে নিল তাকেও দেখা গেল না, যাকে নিল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল ওই মালিকও দেখা গেল না, যেই জগতে নিল ওই জগতও দেখা যাবে না, কিন্তু জগৎও সত্য, মালিকও সত্য, মালাকুল মউত যে নিছে সেও সত্য, যাকে নিল সেও সত্য, সে যে দুনিয়াতে ছিল এটাও সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ঠিক কি না? ওই যে আগে বলছি, মানুষের ভিতরে সব আল্লাহ পাঠাইছে। ফাতেমা মানুষের ভিতরে, হাসান হুসেন মানুষের ভিতরে, আলী মানুষের ভিতরে, আশারে মুবাশশারা মানুষের ভিতরে, খোলাফায়ে রাশেদা মানুষের ভিতরে, আসহাবুন নবী মানুষের ভিতরে, 4 ইমাম মানুষের ভিতরে, 4 মাযহাব মানুষের ভিতরে, 4 তরিকা মানুষের ভিতরে, আমার নবী মানুষের ভিতরে। ইয়া রাব্বি, সব ওলিরা কিয়ামত পর্যন্ত মানুষের ভিতরে, ইমাম মাহদিও মানুষের ভিতরে, ঈসা রুহুল্লাহ মানুষের ভিতরে। একসাথে বলবেন না মারহাবা। আমাদের সাথে আল্লাহর প্রেম। কাদের সাথে? তো ফেরেশতারা আল্লাহকে বলেন, রাব্বি তুমি মানুষকে এত ভালোবাসো কেন? ফেরেশতারা আপত্তি করে, আল্লাহ তুমি মানুষকে এত ভালোবাসো, অথচ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ করি, তোমার জিকির করি, তোমার ইবাদত করি, তোমাকে সিজদা দেই, তোমার গোলামি করি, তারপরেও তুমি মানুষকে ভালোবাসো। মানুষ গুনাহ করে, অন্যায় করে, অশ্লীল কাজ করে, তারপরেও ভালোবাসো। আল্লাহ বলেন, ফেরেশতারা রে তোমরা কি বুঝতে চাও আমি কেন মানুষকে ভালোবাসি? বলে হ্যাঁ। আল্লাহ বলেন, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা, বাসনা, রিয়া, অহংকার, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, ভালোবাসা, মায়া, বিচ্ছেদ, সব গুণ দিলাম, নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। সবকিছু দেওয়ার পরে আমার বান্দা যখন কামনা এক পাশে রাখিয়া সুন্দরী নারী দেখার পর চোখটাকে ঘুরায় ফেলে, তখনই বান্দার সাথে আমার প্রেম হয়। হাজ্জা আলাস সালাহ বলার পর আমার বান্দার দোকানের ঝাপ বন্ধ করে যখন মসজিদের নামাজের কাতারে দাঁড়ায়, তখনই আল্লাহ আমার বান্দার সাথে প্রেম হয়। যখনই রমজানে রোজা রাখিয়া আমার বান্দা খাবার সামনে নিয়া, পেটে ক্ষুধা নিয়া, বুকে তৃষ্ণা নিয়া, সামনে দারুণ পানীয় নিয়া বসে থাকে, সীমানা সূর্য না ডোবা পর্যন্ত পানাহার করে না, খায় না, আমি আল্লাহর ভয়ে বসে থাকে, তখনই বান্দার সাথে আমার প্রেম হয়। দুনিয়ার সবকিছু ফেলিয়া আমার বান্দা বেহেশতের বাগানে বসিয়া, তাকে জোর করে আনা হয় নাই। আজকে কি জোর করে আনা হয়েছে? চলে গেলে কি জোর করে বসিয়ে রাখা হবে? স্বাধীন, ইচ্ছা অনিচ্ছা, ইচ্ছা অনিচ্ছা, ইচ্ছাও দিছে, অনিচ্ছাও দিছে। তা আপনি দুনিয়া ফেলাইয়া, বাড়িঘর ফেলাইয়া, দোকানদারি ফেলাইয়া, ব্যবসা ফেলাইয়া, স্ত্রী ফেলাইয়া, বন্ধু বান্ধবের আড্ডা ফেলাইয়া,
নাটক সিনেমা ফেলাইয়া আপনি যখন বেহেশতের বাগানের ভিতরে বসে বসে আমার আল্লাহর কথাগুলি শুনেন, রাসূলের কথাগুলি শুনে আপনার মন উৎফুল্ল হয়, তখনই আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। সুবহানাল্লাহ, আসতে হলো না? এখন ফেরেশতারা কয় আল্লাহ তাহলে আমরাও তুমি মানুষের মতো নেগেটিভ পজিটিভ দিয়ে দাও, দেখো আমরাও শুকরগুজারি বান্দা হব। আল্লাহ বলেন ঠিক আছে ফেরেশতা তোমরা কারা যাবা? বলে আমাদের মধ্যে দুইজন ফেরেশতা পুরো ইবাদত গুজার, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। সূরা বাকারাতে আছে হারুত ওয়া মারুত, দুইজন বড় বুজুর্গ ফেরেশতা। আল্লাহ তুমি যদি বলো আমরা হারুত মারুতকে পাঠাবো, তুমি তাকে মানুষের খুশুসিয়ত দিবা, গুনাহবলি দিবা, দেখবা তারা শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ বলেন ঠিক আছে দাও। একসাথে কোন আল্লাহু আকবার। ঠিক আছে দাও। যে ফেরেশতাদের ভিতরে বেশি ইবাদত গুজারি যেহেতু ফেরেশতা হারুত আর মারুত, তো তাদেরকে পাঠাবো। তো আল্লাহ তাদেরকে নূরের তৈরি ফেরেশতা মানবীয় গুণাবলী দিলেন। এই ভালো করে বুঝে যাবেন, এখান থেকে অনেক কিছু বুঝার আছে। কিসের তৈরি ফেরেশতা? নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতাকে আমার রব আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন, ক্ষুধা দিলেন, খাবার দিলেন, পায়খানা দিলেন, পেশাব দিলেন, কান্না দিলেন, বেদনা দিলেন, দুঃখ দিলেন, আশা দিলেন, আকাঙ্ক্ষা দিলেন, যাতনা দিলেন, ভালোবাসা দিলেন, বিয়োগ দিলেন, বিচ্ছেদ দিলেন, ইচ্ছা দিলেন, অনিচ্ছা দিলেন, আশা আকাঙ্ক্ষা রিয়া কামনা বাসনা হিংসা অহংকার অহমিকা, পজিটিভ নেগেটিভ মানুষের যত গুণ আছে সব গুণ আল্লাহ দিলেন। ঘুম দিলেন, তন্দ্রা দিলেন, সব আল্লাহ দিলেন। ফেরেশতাদের ঘুম নাই, ফেরেশতারা খায় না, পায়খানা পেশাব করে না, স্ত্রী পুত্র পরিজন নাই, কামনা বাসনা নাই, রিয়া আশা আকাঙ্ক্ষা নাই, দুঃখ যাতনা নাই, ভালোবাসা বিয়োগ বিচ্ছেদ আশা ইচ্ছা অনিচ্ছা কিছুই ফেরেশতাদের নাই। আল্লাহ ফেরেশতাদেরকে কোনো নেগেটিভ দেয় নাই, আল্লাহ শুধু পজিটিভ দিয়েছে, যার কারণে ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। কিন্তু মানুষের আল্লাহ নেগেটিভ দিল। ওই হারুত আর মারুতকে আমার আল্লাহ নেগেটিভ পজিটিভ মানুষের যত গুণাবলী আমাদের যত গুণ আছে সব আল্লাহ ফেরেশতা হারুত আর মারুতকে দিয়ে দিলেন। তারা দুনিয়াতে আসলো, কিছুদিন পৃথিবীতে কাটানোর পর ইবাদত করলো ভালো। ওই জমানার জোহরা নামক এক সুন্দরী মহিলা ছিল, অত্যন্ত সুন্দরী নারী। জোহরা নামক এক সুন্দরী মহিলা, অনেক সুন্দরী, কিন্তু জোহরা ছিল কাফের। জোহরা নামক সুন্দরী মহিলার সৌন্দর্যে পড়িয়া হারুত আর মারুতকা হা কত সুন্দর রে, কত সুন্দর রে, শেষ। কি কথা কন না কেন? জোরে বলেন শেষ, আর জোরে বলেন শেষ। সুন্দর রে, অথচ এত বছর ধরে আল্লাহর দরবারে থেকে ইবাদত করছে। মানবিক গুণাবলী দেওয়ার পরে সুন্দরী বেটি দেখিয়ে সুন্দর রে, শেষ। আহা কিতা সুন্দর বা, কত সুন্দর বা, সিলিটি সুন্দর রে। এখন জোহরারে ডাক দেখেন, জোহরারে আমরা দুইজন তোমার প্রেমে পাগল হয়ে গেছি, দেখছেন নি? কাইদা প্রস্তাবও দিয়ে ফেলেছি, সুন্দর রে, শেষ। এখানে দো বাবা, এখানে চিনি সারা, চিনি সারা, ঠিক আছে, চিনি খাইতে তা খাইয়ে লাভ, যেটা খাইলে উপকার এটা খাইতে। ঠিক আছে। আরে হারুতের মারুত সুন্দর রে। জোহরা নামক সুন্দরী নারীর রাগ দেখে জোহরা রে, তোমার সৌন্দর্য আমরা মোহিত, তুমি এত সুন্দর, তোমার জন্য আমরা পাগল পড়া। জোহরা তোমার সাথে জানা করব, প্রস্তাব দিয়ে বলেছি, শেষ। একসাথে বলেন কি? না না, জোরে বলেন। কুকর্মের প্রস্তাব দিয়ে ফেলছি। মানুষের তো একটু লজ্জা শরম আছে, কি কথা কন না কেন? মানুষের একটু লজ্জা শরম আছে না? মানুষের তো একটু লজ্জা শরম আছে, যে যত বকেটি হোক একটু একটু লজ্জা শরম আছে।
কিন্তু ফেরেশতা কিতা করলো, মানবীয় গুণাবলী পাওয়ার পরে আর ধৈর্য ধরতে পারে না, প্রস্তাব দিয়ে অকামের প্রস্তাব দিয়ে দিল। যখন প্রস্তাব দিয়ে ফেলছে তখন জোহরা বলতেছে, হারুত আর মারুত, তোমরা আমার সাথে জানা করতে পারো, কিন্তু প্রথম শর্ত শুনে নাও, তোমরা আল্লাহকে অস্বীকার করবা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মানতে পারবা না। হারুত আর মারুত কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ না মানলে যে কি পরিমাণ শাস্তি আছে সেটা আমরা জানি, এটা আমরা কখনোই মেনে নেব না। জোহরারে অন্য কোনো শর্ত থাকলে বলো, তারপরেও তোমার সাথে আমরা জিনা করব। শেষ পরীক্ষায় পাস করতে পারলো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, আহা অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন জোহরা ডাক দেখে, হারুত মারুত, তোমরা আরেকটা কাজ করো, তাহলে আমার একটা বাচ্চা আছে, তাহলে বাচ্চা হত্যা করো, আমার কাছে কিছু মদ আছে, মদ পান করো। দেখছেন নি? তা হারুত মারুত কা, হ্যাঁ এই প্রস্তাবে রাজি আছি। জোহরা বাচ্চা হত্যা করব, মদ পান করব, তাহলে তোমার সাথে কি জিনা করা যাবে? বলে হ্যাঁ যাবে। মহিলার প্রস্তাবে হারুত মারুত রাজি হয়ে গেল, কারণ তারা পাগল পারা হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, আপনার মেয়েটাকে পর্দা করাবেন, আপনার স্ত্রীকে পর্দা করাবেন, আপনার বোনের পর্দার ভিতরে রাখবেন। কারণ নিজের স্ত্রী দিয়া, বোন দিয়া আর আত্মীয় স্বজন দিয়া পুরুষ মানুষ বিশ্বাস করা ঠিক না। একবার ভালো জিনিস শুনে দিয়ে গেল, কাউকে বিশ্বাস করবে মুহরিম ছাড়া কাউকে বিশ্বাস করবে না। জানেন আমাদের কাছে কি মাসালা আসে মাঝে মধ্যে? ভয়ানক মাসালা। সেদিন এক মহিলা, ভদ্র মহিলা, বেশ কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর ক্ষমা করবেন, ফোন দিয়েছি, কষ্ট দিচ্ছি। বলেন কি বলতে চান? হুজুর একটা মাসালা জানতে চান। কি মাসালা? বলে আমার স্বামী আপন সব বোনের মেয়ের সাথে জেনা, আমি কি থাকবো না চলে যাবো? আপনি প্রশ্নের উত্তর কি দিবেন? আমার গা শির বলেন কি? কাহা এটাই সত্য। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমার সন্তানকে পর্দা করো, তোমার স্ত্রীকে পর্দা করো, তোমার মেয়েকে পর্দা করো, তোমার বোনের পর্দা করো, এটার পর্দার ভিতরে বৃদ্ধি করো। বাজিতপুরবাসী মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হারুত আর মারুত দুইজন প্রস্তাবে রাজি হয়ে গেল। একটা পর্যায়ে তারা জিনা করলো, মদ পান করলো, ওই ছোট্ট বালকটাকে হত্যা করলো। তারা মদ পান করলো, জিনা করলো। জিনা যখন করছে, আমার রব ডাকতে বলেন, হারুত আর মারুত, যেই জন্য তোমরা দুনিয়াতে গেছো, তোমরা পরীক্ষায় ফেল, তোমরা জিনা করে ফেলছো। হারুত আর মারুত সিজদা করে কয়, রাব্বি ভুল হয়ে গেছে। আল্লাহ ডাক দেখে, হারুত তোমাদেরকে নূরের তৈরি করে বানিয়েছিলাম, আমি আল্লাহ পাক, আমি পাক ছাড়া কবুল করি না। আমার নবী পাক, আল্লাহ নবী পাক, পাক ছাড়া আল্লাহ নবী কিছু কবুল করে না। মনে রাখবেন, না পাক আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য রোজা রেখে কেউ যদি সুদের টাকা দিয়া খেজুর কিনে ইফতার করে, রোজা হবে না। কেউ যদি রোজা রাখিয়া গরিবের হক নষ্ট করিয়া, অন্যের টাকা মারিয়া দিয়া, রাষ্ট্রের সম্পদ মারিয়া দিয়া, ওই টাকা দিয়া খাসির গোশত কিনে বিরিয়ানি রান্না করে খায়, খেজুর কিনে খায়,
না, কথা বলেন ঠিক কিনা? শেষ। একসাথে বলেন কি শেষ? জিন্দিগি শেষ, যত খাবি খা। কোন দিন কতদিন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত খেতে পারবে, এরপরে আর কোনো সুযোগ নাই। কবর পর্যন্ত পারবে, এরপরে নেই, শেষ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana। এত আমি ফেরেশতাদের কথা বললাম, ফেরেশতারাই পরীক্ষায় ফেল। কি কথা কর না কেন? পরীক্ষায় ফেল। পরীক্ষায় কি শেষ? আল্লাহ বলেন, হারুত মারুত, দুনিয়ায় শাস্তি চাও না আখিরাতে চাও? হারুত মারুত কই, রব্বি আখিরাতের শাস্তি পুরো কঠিন আমরা জানি। আল্লাহ হাসরের শাস্তি চাই না, দুনিয়ায় শাস্তি নিয়ে দাও। আহা হারুত মারুত, এই শাস্তি চাওয়ার পরে আমার রব আমার আল্লাহ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি দেবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ শাস্তি দিবে, কিন্তু হাসরে আল্লাহ মাফ করে দিবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের শাস্তি দেবে। হারুত মারুত পরীক্ষায় ফেল। এবার মানব জাতির একজন আল্লাহর ওলির জীবনী আপনাদেরকে শোনাই। দেখেন মানব জাতি কি করে আল্লাহর সাথে পাশ করে, আল্লাহকে খুশি করে। দেখেন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টির অভাবে উম্মতের কষ্ট হয়। বনি ইসরাইল বৃষ্টির অভাবে বিরাট বড় কষ্ট। কয়দিন আগে দেখেছেন, গত বছরে আমাদের দেশের সলাতুল ইস্তিসকা পড়ার জন্য মানুষ জমায়েত হয়। মুসা নবী বললেন, আমার উম্মত রে বনি ইসরাইল, তাহলে তোমরা আসো, বিরাট বড় মাঠে প্রান্তরে আমরা একত্রিত হয়ে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি, এরপরে রবের দরবারে দোয়া করি। আশা করা যায় আমার রব আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে। আসো। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে বিরাট বড় প্রান্তরে জমায়েত হয়ে মুসা নবী সলাতুল ইস্তিসকার নামাজের জন্য দাঁড়াইলেন। গত বছরে 1 মাস বৃষ্টি হয় না, প্রচন্ড গরমে মানুষ সলাতুল ইস্তিসকা পড়ল। আমাদের উত্তর দক্ষিণ বঙ্গগুলিতে সলাতুল ইস্তিসকা হলো, 6 জনে পরে 2 জন ভিডিও করে। এটা দিয়ে সলাতুল ইস্তিসকা, 6 জনে পরে 2 জন ভিডিও করে। কি পাগলের আড্ডা কান! 3 জন চাইয়ে থাকে, একজন মুনাজাত করে, একজন কান্দে, আর একজন হাসে। এইটাই সলাতুল ইস্তিসকা। সলাতুল ইস্তিসকার মূল হাকিকত হচ্ছে ওই অঞ্চলের সব মানুষ মাঠের ময়দানে উপস্থিত হতে হবে, বাচ্চা কাচ্চা সহ উপস্থিত হইয়া তারা নামাজ পড়বে, তওবা করবে, মাফ চাবে, কান্নাকাটি করতে হবে। সবাই কাঁদতে হবে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ অপরাধ করে ফেলছি, আপনি বৃষ্টি দেন, আল্লাহ আমাদের উপর বেজার হয়ে না, তৈলে বৃষ্টি। এর 3 জনে নামাজ পড়ে, 2 জনে ভিডিও করে, একজনে কান্দে, একজনে হাসে, আরেকজনে চাইয়ে থাকে, আরেকজনে দেখে যে দেখে কি করে। এলে সলাতুল ইস্তিসকা। সলাতুল ইস্তিসকা হতে সব গ্রামের মানুষ আসতে হবে, একবারে একজোট হয়ে আসতে হবে। তারপরে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে, তাহলে সলাতুল ইস্তিসকা। তো মুসা আলাইহিস সালাম সব উম্মত নিয়ে মাঠের মধ্যে একত্রিত হলেন।
নামাজ পড়লেন, দোয়া শুরু করলেন, দোয়া শুরু হয়েছে, দোয়া হয়, দোয়া শেষ, বৃষ্টি নেই, আকাশে দুই একটু টুকরা মেঘ যা ছিল তাও উড়িয়ে সরে চলে গেল।